হাই, আমি রুদ্র জিরো সামের তরফ থেকে। এক্সামের প্যাটার্ন বোঝা খুব জরুরি, এক্সামের প্যাটার্নের পারপাস বোঝা জরুরি, কী কারণে এই ধরনের প্যাটার্ন তোমাদের গো থ্রু করতে হবে এটা বোঝা জরুরি। আদারওয়াইজ তোমরা কিন্তু এক্সামটাতে খুব একটা কমফোর্টেবল থাকবে না, বা এক্সাম প্রসেসটাতে তোমরা বুঝে উঠতে পারবে না যে কেন তোমরা গো থ্রু করছো এবং এটাতে আদৌ কী লাভ হচ্ছে, কেনই এই ধরনের পিএসসি একটা প্যাটার্নে তোমাদেরকে ফেলে দিয়েছে। এই যে এতটা টাইম পিরিয়ড ধরে তোমাদেরকে এক্সামের মধ্যে ইনভলভ থাকতে হয়, প্রথমে প্রিলিমস তোমরা ক্লিয়ার করছো, তারপরে তোমরা মেনের জন্য ওয়েট করছো, অনেকদিন পরে মেন হচ্ছে, মেনের পরে আবার অনেক পরে ইন্টারভিউ। তো এইটা একটা লেন্দি টাইম প্রসেস। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে কেন এই ধরনের টাইম প্রসেস টাকে তোমাকে গো থ্রু করতে হবে এই এত বড় একটা টাইম পিরিয়ড। তার মেন রিজন হচ্ছে এর মাধ্যমে কিন্তু তোমার মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টেনাসিটি, সেটা হচ্ছে ফোকাসডভাবে একটা এক্সামের মধ্যে ডেডিকেটেড থাকা বা নিজেকে ইনভলভ রাখা। তো এটা খুব জরুরি, একটা সিভিল সার্ভেন্ট হয়ে উঠছো তুমি, তো তোমার ক্ষেত্রে এই ধরনের কিন্তু একটা ট্রেট তোমার পার্সোনালিটিতে থাকা খুব জরুরি। তার কারণ তুমি যদি পার্টিকুলার কোনো একটা প্রজেক্টে খুব ফোকাসড ওয়েতে ইনভলভ না থাকতে পারো ওভার আ পিরিয়ড অফ টাইম, তাহলে কিন্তু তোমার মধ্যে যদি এই ধরনের ফ্লাকচুয়েশন আসে, তোমার আপস অ্যান্ড ডাউনসের ইম্প্যাক্ট যদি তোমার ওই প্রজেক্টে ইনভলভমেন্টের ওপরে পড়ে, তাহলে অফকোর্স তুমি কিন্তু দীর্ঘদিন ধরে কোনো একটা প্রজেক্টে ইনভলভ থাকতে পারবে না, এবং তুমি কিন্তু খুব কমফোর্টেবলও থাকবে না, খুব ভালোভাবে কাজও করতে পারবে না। তো আমি মনে করছি এখানেতে এটা শুধু একটা এক্সাম নয়, এটা ট্রেনিং প্রসেসের মতনই একটা পিরিয়ড যেটা তোমরা অ্যাকচুয়ালি এখন গো থ্রু করছো। কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং নিজেদের তৈরি করার স্কোপ আছে। তোমরা যদি একটা পার্টিকুলার প্রজেক্টে তোমরা ইনভলভ থাকতে পারো ওভার আ পিরিয়ড অফ টাইম, তাহলে এটা তোমাদের কনসেন্ট্রেশনের একটা স্কিল তৈরি করছে এবং অনেক এনহ্যান্স করছে তোমাদের কনসেন্ট্রেশন পাওয়ার। অন দি আদার হ্যান্ড, তোমরা ফোকাসড ওয়েতে যখন একটা পার্টিকুলার প্রজেক্টে ইনভলভড আছো, তোমরা অনেক ক্ষেত্রে হয়তো অনেক অফার পাচ্ছ, ভালো কোনো চাকরির অফার বা ভালো কোনো পড়াশোনার অফার, সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করছো না। এর মাধ্যমে যে এই একটা একটা সেলফ স্যাক্রিফাইস অ্যাটিটিউড দেখাচ্ছ, সিরিয়াসনেস দেখাচ্ছ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের পার্সোনালিটিকে এমনভাবে তৈরি করবে, আলটিমেটলি কিন্তু সেটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করবে। এটা খুব জরুরি একটা পার্সোনালিটির একটা বৈশিষ্ট্য যেটা সিভিল সার্ভেন্টের মধ্যে থাকা উচিত। সেকেন্ডলি যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে যে প্রিলিমস, মেইন অ্যান্ড ইন্টারভিউ এইগুলোতে কি টেস্ট করা হয়। প্রিলিমসে টেস্ট করা হয় তোমার মেমোরি, তোমার সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করার কতটা পাওয়ার তুমি অ্যাকোয়ার করেছো, তো কতটা তুমি চুজি, কতটা ইনফরমেশন নিয়ে তুমি কিন্তু কতটা ইনফরমেশন নিয়ে তুমি জাগল করতে পারছো, এই সমস্ত জিনিসগুলো। ইনফরমেশন মাথায় রাখছো এবং ইনফরমেশনটাকে প্রডিউস করছো পরীক্ষা হলেতে, তো এইটা বোঝাচ্ছে তোমার কতটা মেমোরি পাওয়ার আছে। অন দি আদার হ্যান্ড, ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি প্রচুর থাকার মধ্যেও তুমি কিন্তু সিলেক্টিভ ওয়েতে কিছু ইনফরমেশনই মাথায় রাখছো, কিছু ইনফরমেশন তুমি এলিমিনেট করে দিচ্ছ। এবং পরীক্ষাটা যখন দিচ্ছ এমসিকিউ এই প্যাটার্নে যখন তোমরা এক্সাম দিচ্ছ, তার মানে তোমাদের কাছে চারটে অপশন থাকছে, চারটে অপশনের মধ্যে তোমরা কিন্তু বেস্ট অপশনটাকে চুজ করছো। এই চারটে অপশনের মধ্যে থেকে যে অপশনগুলোকে চুজ করছো না, অর্থাৎ সেই তিনটে অপশন, যে তিনটে অপশনকে তোমরা সঠিক উত্তর মনে করছো না, সেগুলো সবসময় যে ভুল হবে তা নয়, সেগুলো হতে পারে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নয়। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাকে তোমরা আনসার হিসেবে চুজ করছো। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ডেটা অ্যানালিসিসে তোমরা দক্ষ হয়ে উঠেছো। একাধিক ডেটা থাকার পরেও, একাধিক ইনফরমেশন থাকার পরেও এক্স্যাক্টলি কোন ইনফরমেশনটা জরুরি একটা গিভেন সিচুয়েশনেতে, এটা তোমরা বুঝতে পারছো এবং সেটাকে তোমরা কিন্তু লোকেট করতে পারছো। তো প্রিলিমসের এটাই উদ্দেশ্য, তোমাদের স্মার্টনেসকে টেস্ট করা, তোমাদের এই কগনিশন বা কগনিটিভ অ্যাবিলিটিকে টেস্ট করা, তোমাদের সিলেক্টিভ ওয়েতে তোমরা ইনফরমেশনকে হ্যান্ডেল করতে পারছো কিনা, প্রচুর ইনফরমেশনকে হ্যান্ডেল করতে পারছো কিনা এটাকে টেস্ট করা, এবং তোমাদের মেমোরি টেস্ট করা। যদি পিএসসির উদ্দেশ্য হতো যে খুব জ্ঞানী লোকজনকে সিভিল সার্ভিসতে আনবে, তাহলে ডিগ্রিকে প্রায়োরিটি দিত, তাহলে তোমাদের যে আগের পড়াশোনা সেগুলো মার্কসকে, তোমাদের পার্সেন্টেজকে প্রায়োরিটি দিত, যেটা কিছুই দেয় না। এটা প্রমাণ করছে যে প্রচণ্ড পড়াশোনা করে প্রচুর জেনে ফেলতে হবে এরকম নয়, তোমাদেরকে প্রচণ্ড স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে এবং তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা জরুরি কোনটা জরুরি নয়। প্রিলিমসে যে এতগুলো সাবজেক্ট থাকার কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে যখন তোমরা একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তখন তোমরা একটা এরুডাইট হয়ে উঠতে পারো, তোমরা তোমরা প্রচণ্ড বেশি একটা সাবজেক্টের ওপরে রিসার্চ করে, স্টাডি করে, সেই সাবজেক্টটার ওপরে স্পেশালাইজেশন করে অনেক কিছু জেনে ফেলতে পারো। কিন্তু তোমরা যখন একসাথে 8-10টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তখন কিন্তু তোমাদের ব্রেনের মধ্যে এই 8-10টা সাবজেক্ট তোমাদের ওপরে, ব্রেনের ওপরে এমন ইম্প্যাক্ট ফেলছে যে তোমাদের ব্রেন অনেক বেশি সিজনড অ্যান্ড ম্যাচিওর হয়ে উঠছে।
যে কোনো একটা স্মার্ট, যে কোনো একটা এডুকেটেড মানুষের লক্ষণ হচ্ছে অ্যাটলিস্ট একাধিক কিছু সাবজেক্ট নিয়ে তারা কথা বলতে পারবে, এবং এইগুলো সবকটা মিলিয়ে তোমার যে পার্সোনালিটি তৈরি হবে সেটা প্রচণ্ড একটা কমপ্লিট পার্সোনালিটি তৈরি হবে। এবং তোমরা একাধিক সাবজেক্ট জানার মাধ্যমে তোমরা প্রচণ্ডভাবে সেলফ অ্যাওয়্যার হয়ে উঠবে এবং অ্যাওয়্যার হয়ে উঠবে অফ দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভূমিকা আছে। অনেকেই মনে করে যে ম্যাথামেটিক্স কেন, আমরা আর্টসের স্টুডেন্ট যদি হই বা কমার্সের স্টুডেন্ট হই তাহলে ম্যাথামেটিক্স থাকলে আমাদের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। সায়েন্সের স্টুডেন্টরা আর্টসের সাবজেক্ট যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে, আর্টসের স্টুডেন্টরা ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো সাবজেক্টগুলোকে অত তাড়াতাড়ি তৈরি করতে পারবে না। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। ম্যাথামেটিক্স থাকার কারণ হচ্ছে ম্যাথামেটিক্স বা জিআই হচ্ছে মেন্টাল জিমন্যাস্টিক। তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের মাইন্ডে ফ্লেক্সিবিলিটি তৈরি করার জন্য, তোমাদের ডিসিশন মেকিং পাওয়ার এস্টাবলিশ করার জন্য, তোমাদের ভিতরে প্রবলেম সলভিং ক্যাপাসিটি তৈরি করার জন্য ম্যাথামেটিক্স খুব জরুরি। লজিক্যাল রিজনিংয়ের জন্য, লজিক্যাল কনক্লুশনের জন্য ম্যাথামেটিক্স বা জিআই জানা খুব জরুরি। অন দি আদার হ্যান্ড হিস্ট্রির মতো সাবজেক্ট যেগুলো প্রচণ্ড ইনফরমেটিভ এবং অনেক কিছু ইনফরমেশন মাথায় রাখতে হয়, সেগুলো তোমাদের মেমোরিকে এনহ্যান্স করবে। এবং হিস্ট্রি মানে হচ্ছে আমাদের পাস্ট। তো আমরা আমাদের পাস্ট নিয়ে পড়ছি। তোমার পাস্ট তুমি যদি না জানো, তোমার প্রেজেন্ট সিচুয়েশনকে ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারবে না। তো ইন্ডিয়ার পাস্ট জানাও জরুরি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কম্প্রিহেন্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশন দ্যাট ইন্ডিয়া ইজ গোয়িং থ্রু। তো এই জন্য আমাদের হিস্ট্রির মতো সাবজেক্ট নিয়ে পড়তে হয়। জিওগ্রাফির মতো সাবজেক্ট তোমাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া ইন আ মোর ফিজিওলজিক্যাল ওয়ে, ইন আ মোর ফিজিক্যাল ওয়ে। তো এই কারণে তোমরা কিন্তু জিওগ্রাফির মতো সাবজেক্ট পড়ছো। আবার তোমাদের এরকমও সাবজেক্ট পড়তে হচ্ছে ইংলিশ, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, কারণ ইংলিশের মাধ্যমেই কিন্তু তোমরা কমিউনিকেট করবে যখন হায়ার লেভেলের সিভিল সার্ভেন্টদের সাথে তোমরা কথা বলবে, বা অবশ্যই যে কোনো পেপার ওয়ার্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরাজিতেই হবে, তাই ইংরাজি জানা অবশ্যই জরুরি। এবং ইংরাজি জানা মানে প্রপার ওয়েতে ইংরাজি বলতে, লিখতে ও পড়তে পারা উইদাউট গ্রামাটিক্যাল অ্যান্ড সিনট্যাক্স এরর। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের কনস্টিটিউশনের মতো সাবজেক্ট অফকোর্স জানা জরুরি। কেন বুঝতেই পারছো, কারণ তোমরা এই কনস্টিটিউশনটাকে মেনেই কাজ করবে যখন তোমরা সিভিল সার্ভিসে জয়েন করবে। এছাড়া ইকোনমিক্স অবশ্যই একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এবং ইকোনমিক্সের নলেজ তোমাদেরকে রাখতেই হবে। এই কারণে ইকোনমিক্স জানা জরুরি। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ রোল পালন করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার জীবনে, ওভারঅল তোমার জীবনে, এবং অফকোর্স তুমি যখন সিভিল সার্ভিসে আসবে তখন। তো এই কারণে এই সাবজেক্টগুলো মেনেতে কিন্তু এই সাবজেক্টগুলোই আছে অলমোস্ট। এই সাবজেক্টগুলোকে নিয়ে তোমরা যখন পড়াশোনা করছো, মেনে তোমাদের অ্যাপ্রোচ হবে মেনলি তোমাদের কনসেপ্ট তৈরি করার জন্য তোমরা পড়াশোনা করবে। ইনফরমেশন শুধুমাত্র অ্যাকোয়ার করা নয়, যেটা প্রিলিমসে করেছো এটাকে কমপ্লিমেন্ট করবে যখন তোমরা কনসেপ্ট তৈরি করবে। যখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বিষয়বস্তু বুঝবে, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার মতো ক্ষমতায় আসতে পারবে, তখন কিন্তু একটা সাবজেক্ট কিন্তু পরিপূর্ণতা লাভ করবে তোমার জীবনেতে, এবং তোমার নলেজ কমপ্লিট হয়ে উঠবে। একদিকে ইনফরমেশন জরুরি, অন দি আদার হ্যান্ড তোমাদের কনসেপ্ট জরুরি। কনসেপ্ট না থাকলে তোমরা কিন্তু ইনফরমেশনটাকে কাজে লাগাতে পারবে না। আবার ইনফরমেশন থাকলেই যদি কনসেপ্ট না থাকে, আলটিমেটলি কোনো কাজে লাগবে না। তো এই কারণে কমপ্লিমেন্টারি ইনফরমেশন অ্যান্ড কনসেপ্ট। ইনফরমেশন টেস্ট করা হচ্ছে প্রিলিমসে, মেনেতে টেস্ট করা হচ্ছে কিন্তু কনসেপ্ট, তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি কতটা এটা বোঝার চেষ্টা করা হচ্ছে। অবশেষে আছে ইন্টারভিউতে তোমাদের পার্সোনালিটি টেস্ট করা হবে। পার্সোনালিটি টেস্ট বলা হয় এই কারণে ইন্টারভিউটাকে। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব জিনিসটা কি, ব্যক্তিত্বের বিবরণ অনেকেই দিয়েছে অনেকভাবে। ব্যক্তিত্ব বলতে আমার কাছে খুব সিম্পল ওয়েতে তোমাদের মনের মধ্যে যে চিন্তা প্রবাহ, সেইগুলোর ইম্প্যাক্ট। তো তুমি ভালো চিন্তা করলে ভালো ইম্প্যাক্ট পড়বে, খারাপ চিন্তা করলে খারাপ ইম্প্যাক্ট পড়বে অফকোর্স। তো তোমার মনের মধ্যে যে চিন্তাগুলোর প্রবাহ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেইগুলো তোমার ওপরে যে ইম্প্যাক্ট ফেলছে, সেই ইম্প্যাক্টটার ওপর ডিপেন্ড করে তোমার বিহেভিয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে। তো তোমার বিহেভিয়ার ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য থটস দ্যাট আর গোয়িং থ্রু ইনসাইড ইউর মাইন্ড। তো এই কারণে তোমার মনের ভিতরে যে চিন্তা, সেই চিন্তার অভিব্যক্তি বা এক্সপ্রেশন হচ্ছে তোমার বিহেভিয়ার। তোমার বিহেভিয়ারটা টেস্ট করার মাধ্যমে কিন্তু তোমার মনের ভিতরে কি চলছে সেটাকে জানা যেতে পারে, বা তোমার মনের ভিতরে যে চিন্তা ভাবনা চলেছে, চিন্তার যে প্রবাহ, তার ইম্প্যাক্ট কীরকম। তো ব্যক্তিত্ব বলতে বোঝায় অ্যাকচুয়ালি তোমার ঠিক বিহেভিয়ারের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন প্রোগ্রামটা চলছে।
তো এই প্রোগ্রামিংটাকে বোঝার চেষ্টা করবে ইন্টারভিউ বোর্ডেতে। তোমার চিন্তাভাবনা কতটা লজিক্যাল, তোমার চিন্তাভাবনা কতটা লিবারাল, তোমার চিন্তাভাবনা কতটা ফ্লেক্সিবল, এগুলো জানা খুব জরুরি। কারণ সিভিল সার্ভিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফ্লেক্সিবিলিটি, ম্যাচিউরিটি, সিনসিয়ারিটি, এই জিনিসগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো তোমার এইগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে ওভারঅল যখন তুমি প্রিপারেশন প্রসেসটা গো থ্রু করছো। পার্সোনালিটি রাতারাতি ডেভেলপ করা সম্ভব নয়। পার্সোনালিটি মানে অনেকে মনে করে যে পার্টিকুলারলি এই স্টাইলে কথা বলা উচিত, এইভাবে হাঁটা উচিত, এইরকমভাবে বিহেভ করা উচিত। না, পার্সোনালিটি মানে বিইং ইয়োর সেলফ, যাতে করে তোমার মনের ভিতরে যে চিন্তাভাবনার ইম্প্যাক্ট, যে ম্যাচুরিটি, যে ফিলোসফি টুয়ার্ডস লাইফ, যে পার্সপেক্টিভ, সেইগুলো, যে ভিউ পয়েন্ট, সেইগুলো যাতে করে জানা যায়। তো তুমি যখন ওয়েন ইউ আর বিইং ইয়োর সেলফ, তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি মানুষটা কীরকম, ব্যাকগ্রাউন্ডে কোন প্রোগ্রামটা চলছে সেটা বোঝা সম্ভব। তো ফেক অ্যাটিটিউড কখনোই তোমাকে প্রপার ওয়েতে জাজ করতে দেবে না, কারণ ফেক অ্যাটিটিউড থাকলে সেটা যদি লোকেট করা হয়, লোকেট করে ফেলা হয়, তাহলে খুবই বাজে ব্যাপার। আর যদি লোকেট করতে না পারা হয়, তুমি মানুষটা অন্য রকম, অ্যাকচুয়ালি যেরকম নও সেই রকম কিন্তু মনে করবে অনেকে। তো সেই কারণে তোমার প্রপার অ্যানালিসিস কিন্তু করা সম্ভব হচ্ছে না। তুমি সিভিল সার্ভিসে কতটা ফিট, তুমি কোন ডিপার্টমেন্টে কতটা ফিট হতে পারবে, ভবিষ্যতে কতটা তুমি সামলাতে পারবে কাজকর্ম, এই সমস্ত জিনিসগুলো বুঝতে দেওয়া খুব জরুরি সিলেকশন বোর্ডকে। তাই বিইং ইয়োর সেলফ ইজ দ্য কি, এর মাধ্যমেই কিন্তু তুমি তোমার পার্সোনালিটিকে জাহির করতে পারবে পার্সোনালিটি টেস্টে। তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখা খুব জরুরি। আমরা এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করব আগামী বেশ কিছু ভিডিওতে, এবং বোঝার চেষ্টা করব যে কীরকম স্ট্র্যাটেজিতে আমরা পার্সোনালিটি ডেভেলপ করব, কীরকম স্ট্র্যাটেজিতে আমরা প্রিলিমসের জন্য পড়াশোনা করব, মেনের জন্য স্টাডি করব কিভাবে, এবং এর ক্ষেত্রে ইমোশনকে কিভাবে ম্যানেজ করব, টাইম কিভাবে ম্যানেজ করব, কীরকমভাবে আমি আমার সারাটা দিনের রুটিনটাকে সাজাবো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করছি। এই ভিডিও যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই তোমরা নিচের সাবস্ক্রিপশন বাটনটাতে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, এবং এই ধরনের আরও অনেক ভিডিওর নোটিফিকেশন তোমরা ঘরে বসেই পাও। I thank you all for spending your time on this particular video, and